ও বলতে পারবে মনে হচ্ছে, ও জানে। ও দাদা বলি তুমি বলতে পারবে এইখানে শ্রীজীব বলে কে আছে? বলে দেখতে পাচ্ছ না, ওই তো শ্রীজীব গোস্বামী বসে আছে। যাও, ছুটে গিয়ে আর চরণগুলোকে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে বলে, আমায় শ্রী চরণে দিয়া গোসাই, শ্রী চরণে দিয়া গোঠাই, শ্রী চরণে দিয়া গোঠাই। ও হে গুরু গোসাই, গোসাই আমায় শ্রী চরণে দিয়া গোঠাই। ও হে গুরু গোসাই, শ্রী চরণে দিও গোঠাই। আমি কুঞ্জ সেবার চাই অধিকার, কুঞ্জ সেবা তাই অধিকার। আমার এই কুঞ্জ সেবার চাই অধিকার, আমার কুঞ্জ সেবা চাই অধিকার। আমি আর তো কিছু নাহি চাই, কুঞ্জ সেবা দাও অধিকার। আর তো কিছু নাহি চাই, সেবা দাও অধিকার। আর তো কিছু নাহি চাই, কুঞ্জ সেবার দাও অধিকার। আর তো কিছু নাহি চাই, কুঞ্জ সেবা আর তো কিছু চাই না, কুঞ্জ সেবা। অষ্ট সখী অষ্ট দলে আমার সেবিতে সাদ এরিদিক বলে, এরি কমলে অষ্ট সখী সখী অষ্ট দলে সেবিতে সাদে হৃদিক মলে, হৃদিক মলে শ্রীরাধারই চর্বিত তাম্বুল, শ্রীরাধারই চর্বিত তাম্বুল, শ্রীরাধারই চর্বিত তাম্বুল, শ্রীরাধা চর্বিত তাম্বুল যেন বিন্দু মাত্র পাই,
ঠাই ওহে গুরু গোসাই আমায় শ্রী চরণে দিও গো ঠাই ওহে গুরু গোসাই আমায় শ্রী চরণে দিও গো কোথা থেকে এসেছিস? বলছি কোথা থেকে এসেছিস? হঠাৎ করে পায়ে ধরে ফেললি, এসে বলিস কিনা রাধা কৃষ্ণের সেবা চাই, আমি সেবা দেব। হ্যাঁ, আবার রাধা কৃষ্ণের চর্বিত তাম্বুল যেন বিন্দু মাত্র পাই, এত আশা। হ্যাঁ, তুই কোথা থেকে হাজির হলি? আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু তোকে আমার এই আশ্রমের ঠিকানাটা কে দিল যে তুই আমার আশ্রমে চলে এলি? বলে গুরুদেব, আমি একটা কথা বলবো, আমি তো একটা আশ্রমে ছিলাম। মানে তুমি কোনো আশ্রম থেকে এলে? বলে হ্যাঁ, আমি সেই অম্বিকানগরে ছিলাম। অম্বিকানগর মানে সেই হৃদয় চৈতন্য আশ্রমে? বলে হ্যাঁ, সেই তো আমার গুরুদেব। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। যায়নি তাই বুকে জড়িয়ে ধরছেন, দেখেছেন? তাহলে পরিচয় থাকলে কি হয় দেখেছেন? যদি গুরুদেবের কাছ থেকে ঠিকানাটা নিয়ে চলে যান, বৃন্দাবনে আর কোনো জ্বালা নেই বাবা। হ্যাঁ, আমরা তো গেলাম, দেখে এলাম, কোনো চিন্তা নেই, আরামে থাকবেন, খাবেন, ঘুরবেন। হরি বল। তবে ওই গুরু সঙ্গটা করে যেতে হবে, তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে সে যেখানে যেখানে যেতে বলবে সেখানে সেখানে চলে যাবেন। তাই জয়নি তাই তাই গুরুদেবের কথা মতো এসে শ্রীজীবের চরণগুলোকে জড়িয়ে ধরলেন। শ্রীজীব বললেন, বাবা শোনো, তুমি যখন হৃদয়ের আশ্রম থেকে এসেছো, আর হৃদয় যখন তোমার গুরুদেব, আমি তোমাকে ফিরিয়ে দেব না। এসো মন্দিরে এসো। তবে শোনো, তুমি তো মূর্খ বাচ্চা ছেলে, তোমাকে বড় কাজ এখন দেব না। বলে একটা ছোট কাজ? কি বাবা, সব থেকে ছোট কাজটা কি? ধরুন এখানে আপনারা পরশুদিনে, আগামী পরশুদিন অনেক ভক্তের সেবা দেবেন। তাহলে এখানে সেবা হওয়ার পরে সব থেকে ছোট কাজটা কোন কাজটা? যে পাতা ফেলবে আর যে ঝাঁট দেবে। শোনো বাবা, তুমি তো ছোট ছেলে, তাই তোমাকে এখন বড় কাজ দেব না। তুমি এক কাজ করো, দৈনন্দিন আমার এই নিধুবনটি দৈনন্দিন তুমি ঝাঁট দেবে। একটা সোনার ঝাঁটা গুরুদেব ধরিয়ে দিলেন। কিন্তু গুরুদেব ঝাঁটাটা নেওয়ার আগে একটা কথা বলবো, আমি আপনার কাছেও দীক্ষা নেব। মানে তোমার তো গুরু আছে, তো তুমি আবার এই বৃন্দাবনে এসে দীক্ষা নেবে? বলে হ্যাঁ গুরুদেব, হ্যাঁ আমি দীক্ষা নেব। ঠিক আছে, তুমি যখন দীক্ষা নেবে বলছো, দীক্ষা দেওয়া নেওয়াটা বড় কঠিন, তবু 2-5 দিন থাকো, তারপরে দেখি তোমাকে দীক্ষা দেব। ওই দৈনন্দিন প্রভাত হলো, আর ঝাঁটাটা নিয়ে আর চলে গেলেন। প্রভাতে উঠেই আগে নিধুবন ঝাঁট দিতে শুরু করলেন। জয়নি তাই নিধুবনে একটা নাম হয়, আমাদের দেশে যেমন হরে কৃষ্ণ নাম হচ্ছে, রাধা গোবিন্দ নাম হচ্ছে, তেমনি বৃন্দাবনেও একটা নাম হয়। সেই নামটা কি জানেন? বলি রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে ভক্তগণ এখন গোবিন্দ তো বলে না, রাধারানী বলে না আমার মন্দিরটা ঝাড় দিয়ে দাও, বলেছে কি না গুরুদেব বলেছে প্রত্যেক দিন মন্দিরটা ঝাড় দেবে। এখন দৈনন্দিন ঝাড় দিচ্ছে, এখন যার ঘরটা ঝাড় দিচ্ছে বলুন তো সে খুশি হবে না? এখন দৈনন্দিন যদি আপনার দরজাটি সকালবেলা উঠেই আমি ঝাড় দিয়ে চলে আসি, আপনি সকালবেলা উঠেই যদি দেখেন আমার দরজা গোড়াটা কে যেন পরিষ্কার করে দিয়ে গেছে, আপনি আজকে দেখতে পান না, কালকেও দেখতে পান না, পরে পরে বুঝতে পারবেন কোন ছেলেটা আসছে আর যাচ্ছে, জানবেন না যে কোন ছেলেটা আমার দরজা গোড়ায় দৈনন্দিন ঝাড় দিচ্ছে, এটা দেখার জন্য লক্ষ্য করে বসে আছেন। এত সুন্দর করে আমার নিধুমন কে ঝাড় দেয়? রাধারানী সন্তুষ্ট হচ্ছেন। এখন বৃন্দাবনে যদি রাধারানীকে সন্তুষ্ট করতে পারেন তাহলেই প্রেম পাবেন, আর যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু প্রেম পাবেন না। আমাদের কলিযুগে যেমন নিত্যানন্দের চরণ ব্যতীত গৌর পাওয়া যায় না, তদ্রূপ বৃন্দাবনে গেলে রাধারানীর ভজনা ব্যতীত প্রেম পাওয়া যায় না। প্রেমটা রাধারানীর আঁচলে বাঁধা আছে। যেমন বৃন্দাবনে বলা আছে গোপী আনুগত্য বিনে নাহি ভজিলেও নাহি পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। তাহলে আপনাকে গোপী সাহিত্য হচ্ছে, গোপী ব্যতীত আপনি প্রেম পাবেন না। আর কলিযুগে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, আর সেই প্রেম পাই জীব একানিতাই হতে। একানিতায় জয় নিতাই। আমি যখন বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমা করছিলাম, ভক্তগণ সঙ্গে অনেক ভক্ত, আনন্দের শেষ নেই। তো গিরি গোবর্ধন পরিক্রমা হচ্ছে, সমস্ত ভক্তবৃন্দ বলে বলে যাচ্ছে বলো রাধে 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 শ্যাম মিলাদে রাধে 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 মিলাদে রাধে রাধে শ্যাম 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 মিলাদে রাধে রাধে মিলাদে রাধে। তখন পরিক্রমা করছি, সবাই বলছে রাধে রাধে শ্যাম মিলাদে। একটাই বলি সবার মুখে, রাধে রাধে শ্যাম মিলাদে। আমরা স্বামী স্ত্রীতে গেছিলাম, আমরাও অগণিত ভক্তের সাথে যেতে যেতে আমার মনের মধ্যে কি জাগলো, আমি অনেক ভক্তদেরকে নিয়ে বললাম, সবাই মিলে আমরা বলবো লাও রাধে রাধে প্রেম মিলাদে।
অনেক ভক্তদেরকে সঙ্গে নিয়ে এ রাধে রাধে প্রেম মিলাদে 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 রাধে। আমি সেখানে একটু আলাদা করে গাইতে শুরু করলাম রাধে রাধে প্রেম মিলাদে बिना प्रेम से नहीं मिले नंदलाला हरि बोल नंदीर दुलाल कृष्ण के पाबो बोलले प्रेम चाই রাধা রানী কে বলো রাধে তুমি আমাদের কি প্রেম দাও যে প্রেমের দ্বারা তুমি গোবিন্দকে তোমার আঁচলে বেঁধে রেখেছো সেই প্রেম আমায় দান করো তাই ভক্তগণ ওই রাধে রাধে প্রেম মিলাদে এইভাবে আজকে দুঃখী ঝাড় দিচ্ছেন তো রাধারানী করুণাটা করে ফেলেছেন এত সুন্দর করে এই নিধুবন আমার পরিষ্কার করে দিয়ে যায় লক্ষ্য করতে হবে তারপরে দেখলেন ওই দুঃখী কৃষ্ণদাস ও দৈনন্দিন ঝাড় দিচ্ছে আহ মন্দিরটি কত পরিষ্কার করে রেখেছে দেখো রাধারানী খুব সন্তুষ্ট হয়েছেন ভক্তগণ সেই বৃন্দাবনে আজও রাস চলছে যদি কোনো ভাগ্যবান যান ইহা দর্শন হয় জানি তাই যদি আপনি বৃন্দাবনে যান বাসনা জাগলে দর্শন হবে কোনো ভাগ্য থাকলে জানি তাই তাই বৃন্দাবনে আজও নিত্য রাস চলছে তো ভক্তগণ এই নিত্য রাসে রাধারানী নাচ করছেন রাসে নাচত বনমালী নাচে রে নাচে রে হে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে রাসে নাচত বনমালী নাচে রে নাচ বলো মালি নাচে রে রাসে নাচ তো বলো মালি নাচে রাসে নাচত মালী নাচে রে রাসে নাচ তো বলো মালি নাচে রে গোপীগণ সাথে নাচে ভানুর দুলালি গোপীগণ সাথে নাচে ধনুর দুলালি গোপীগণ সাথে নাচে ভানুর দুলালি গোপীগণ সাথে নাচে ধনুর দুলালি রাসে নাচত বনমালী নাচে রে রাসে নাচত বনমালী নাচে রাসে নাচ তো বনমালি নাচে রে রাসে নাচ তো বনমালি রাসে নাচত বনমালী নাচে রে রাসে নাচত বনমালী নাচে রে রাসে নাচ তো বনমালি নাচে নাচে রে রে হে নাচে রে নাচ 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 রে নাচ রে নাচ রে নাচ রে নাচ রাসে নাচত বনমালী নাচ রে রাসে নাচত বনমালী রাসে নাচ তো বনমালি নাচে রে
রাসে নাচো তো বনমালী নাচে রাসে নাচো তো বনমালী নাচে রে রাসে নাচো তো এই নাচ করতে করতে রাধারানীর নপুর কখন খুলে আর পড়ে গেছে। আর যেই রাধারানীর নপুর খুলে পড়ে গেছে, রাধারানী কিন্তু জানেন আমার নপুরটা খুলে গেল, কিন্তু কুড়ায় না কেন? বলি ভক্তে কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে তাই নপুরের কথা বলে না গো, ওই ভক্তে কৃপা করবে বলে এর কথা বলে না গো, ভক্তে কৃপা করবে বলে নপুরের কথা বলে না গো, ওগো ভক্তে কৃপা করবে বলে এর কথা বলে না গো, বলে নপুরের কথা বলে না গো, ভক্ত কৃপা করবে বলে একবার প্রেমানন্দে সবে হরি বলে, ভক্ত কৃপা করবে বলে, প্রেমানন্দে সবে হরি বলে, ভক্ত কৃপা করবে বলে। বলে না নপুরটা খুলে গেছে, ফিরে গেলেন গোলকে। ললিতা, ও ললিতা শোন, আমার মনে হয় আমার নপুরটা ওই রাস নৃত্য করতে করতে খুলে পড়ে গেছে। মানে তোমার চরণের নপুর বাজতে বাজতে খুলে পড়ে গেল, তুমি জানো না? সত্যি জানি না, কখন খুলে গেল আমি নিজেও জানি না। যা 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 একবার যা যা যা। ভক্তগণ, এদিকেও ললিতা ছুটেছেন নপুর কুড়ানোর জন্য, প্রভাত হয়ে আসছে, আর এদিকে প্রভাতে দুঃখী কৃষ্ণদাস সেও ঝাঁটাটি নিয়ে আসছে। তাই সারা বৃন্দাবন নিধুবন ঝাঁট দেবেন, আর আস্তে আস্তে করে এসে কি ব্যাপার, এখানে নপুর পড়ে আছে? হ্যাঁ বলি, আবার তাও আবার সোনার নপুর। বলি আমাদের বৌমারা তো সব রূপোর নপুর পরে, তাই না? কিন্তু এটা তো সোনার নপুর। তো এটা যদি সোনার নপুর হয়, এই নপুরটা কার হতে পারে? দেখা যাক, নপুরটা হাতে নি। এই বলে নপুরটা যেই মাত্র হাতে নিয়েছেন, অমনি শরীরে একটা শিহরণ খেলে গেল। কি আমার শরীর যেন শিহরণ খেলে গেল, এটা কি নপুর? তাহলে তো একটা সামান্য নপুর নয়। তাই ওই নপুরটা নিয়ে একবার বুকে ধরি, একবার মাথায় রাখে, একবার বুকে ধরি, একবার মাথায় রাখে। এখন রাধারানীর চরণের নপুরের স্পর্শ যেই অঙ্গে পেয়ে গেছে, বাবা প্রেমে বিভোর হয়ে গেছে, আরো সুন্দর করে ঝাড় দিচ্ছে। ললিতা বলে, ওই তো নপুরটা কুড়ালো, হ্যাঁ তাহলে ওর কাছেই যাই। ললিতাকে তো চিনতে পেরে যাবে, একটু ছদ্মবেশে গেছে, হ্যাঁ ভালো করে মাথাটা ঢাকা দিয়েছে, একবারে বৃদ্ধ বুড়িমার মতো সেজি লাঠিটা হাতে নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন। এই যে বলি, তুমি একটা দেখেছো বাবা? আরে তো বুড়ি মানুষ, কেন নপুর কার নপুর? বলে বাবা তুমি কি দেখেছো নপুর? বলে কার নপুর ওটা? বলে কেন? ওটা আমার নাতিনি। আমার মনে হয় এই বুড়িটা মিথ্যা কথা বলছে, কারণ আমি যখন কুড়িয়েছিলাম মনে হয় ওই বুড়িটা দেখেছিল। ওই নপুরটা নেওয়ার জন্য ও কৌশল করছে, আমার কাছ থেকে নপুরটা নিয়ে নেবে।
বলে তোমার নাতিনীর। এখন অন্তরঙ্গ যিনি ভক্ত তার চোখে ধুলো দিয়ে যাবে? কথাটার মধ্যে কিন্তু যুক্তি দিয়ে দিয়েছেন। কি বলেছেন? আমার নাতিনীর বলেছি তো। কথাটার মধ্যে যুক্তিটা দেখুন, আমার না তিনি। কথাটা বলছে কি? আমার নাতিনী। কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত তিনি বুঝতে পেরে গেলেন আমার না, মানে বুড়ি বলতে চাইছে আমার না তিনি। অতএব নপুরটা দিয়ে দাও। না, নপুর আমি দেব না, আগে দেখব এর জোড়াটা। এর জোড়াটা যদি দেখতে পাই তাহলে আমি নপুর দিয়ে দেব। দিয়ে দেব। এখন জোড়া যদি আনতেই হয়, হয় রাধারানী আসবে, তাই তো, নাহলে ওকে ওই নপুরটা আনতে হবে, তাই তো। কিন্তু ভক্তগণ ফিরে গেলেন রাধারানীর কাছে। রাধে জয় রাধে। ফিরে ললিতা, ফিরে এলি, নপুর কোথায়? বলে জগতে যেমন তোদের কেউ চিনতে পারা যায় না, যেমন জগতে রাধা গোবিন্দকে চিনতে পারা যায় না, তেমনি তার ভক্তকেও জগতে চেনা যায় না। মানে আরে তোরা তো অনেক নরম, কিন্তু ভক্ত আরো কঠিন। সে দেবে না। আমি বারবার বলছি নপুরটা দিয়ে দাও, নপুরটা দিয়ে দাও। তুই কি বলেছিলি? কেন? আমি তো ইঙ্গিতে বলেই দিয়েছি আমার নাতিনী। আবার যা, আবার যা, দেখ এবারে দিয়ে দেবে। আবার বুড়ি গেছে, এই যে বাবা বলি নপুরটা দিয়ে দাও। আবার বুড়িটা এসেছে, দেখো নাকাল করতে আসছে। আমি দেব না, আগে যার নপুর তাকে নিয়ে আসতে হবে, নইলে তার জোড়াটা আনতে হবে, আমি তবেই দেব। দেখছে রাধারানী আমাকে বড় নাকাল করছে, আবার যদি না দেয় আবার পাঠাবে। তার থেকে একটা মন্ত্র দিয়ে পালিয়ে যাই। দুঃখী কৃষ্ণদাসকে একটা মন্ত্র দিয়ে পালিয়ে যাই। কোন মন্ত্র? না পঞ্চাক্ষরী মন্ত্র, রাধা গোবিন্দ নাম। কানে কুশ করে দিলেন, বললেন এই মন্ত্রটা তুমি যদি যাজন করতে পারো তোমার কাছে রাধা গোবিন্দ ছুটে আসবে। হরি বল। ওই গুরু মন্ত্র যদি আপনারা বিশ্বাস করে জপ করতে থাকেন, ওই গুরুর মন্ত্র ধরেই তাকে আমরা পেয়ে যাব বাবা। জানি তাই। তাই ললিতা শিখিয়ে দিলেন তুমি এই নাম জপ করো, আর এই নাম জপ করলেই তুমি রাধা গোবিন্দের দর্শন পাবে, দর্শন পাবে। ঠিক আছে নপুরটা দাও, তোমাকে মন্ত্র তো দিলাম, তুমি তো রাধা গোবিন্দকে পাবে, নপুরটা দাও। বলে না না, আমি নপুর দেব না, আগে তাদেরকে দেখবো তবে আমি নপুর দেব। বলে ঠিক আছে, নপুর দেবে না, আমি তাহলে আনতে যাচ্ছি। ভক্তগণ এদিকেও ললিতা চললেন, আর ওই ললিতার মন্ত্র যখনই পেয়ে গেছেন, দুঃখী কৃষ্ণদাস প্রাণ ভরে জপ করছেন, আর এই নামে আকৃষ্ট হয়ে রাধা গোবিন্দ দুজনেই আবার নিধুবনে উপস্থিত হলেন। আবার যেমন রাস হয় সেই রাসস্থলে রাস শুরু হয়েছে। ভক্তগণ ললিতাকে বললেন যাও তুমি ওই দুঃখী কৃষ্ণদাসকে এই রাসস্থলে প্রবেশ করিয়ে দাও। ললিতা বলে ও রাধে, বৃন্দাবনে যখন রাস হয়েছিল ওই মহাদেবকেই বলেছিলে প্রবেশ নিষেধ, আজকে আবার কোথা থেকে প্রবেশ হচ্ছে? ফিরিয়ে দাও। সেই দিন ফিরিয়ে দিয়েছিলে, আবার আজকে রাসস্থলে প্রবেশ করিয়ে নিচ্ছ। তোমরাই তো বলেছিলে পুরুষের প্রবেশ নিষেধ। শোনো ললিতা, কৌশল আছে, তুমি সেই কৌশলে যাবে।
ওই দুঃখী কৃষ্ণদাসকে নিয়ে গিয়ে রাধা কুণ্ডের জলে স্নান করাবে। রাধা কুণ্ডের জলে স্নান করাবে কি হবে না, রাধারানীর কৃপা হবে, এই সিদ্ধ গোপী দেহ লাভ করবে। আর যখনই গোপী দেহ লাভ করবে, আর গোপী ছাড়া এই রাসস্থলে প্রবেশ নিষেধ। যাও ললিতা, আগে ওকে শিখিয়ে পড়িয়ে আগে ওকে গোপী তৈরি করো, তারপর রাসস্থলে প্রবেশ করাবে। ললিতা চলে গেলেন। ললিতা গিয়ে বললেন দুঃখী কৃষ্ণদাসকে, শোনো, যদি রাধা গোবিন্দকে পেতে চাও তাহলে চলো, তার গুণানুকীর্তন করতে করতে ওই রাধা কুণ্ডের জলে তুমি ঝাঁপ দাও। মানে তুমি ডুব দিয়ে উঠে এসো। এবার দুঃখী কৃষ্ণদাস রাধা গোবিন্দকে পাওয়ার জন্য ওই রাধা কুণ্ডের জলে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আমার সেদিন কবে হবে। রাধা কুণ্ডের জলে গিয়ে দাঁড়িয়ে নিবেদন করছেন, আমার সেদিন কবে হবে, 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 আমার সেদিন কবে হবে। কবে ভাবিতে 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 সদেহ সহিতে, ভাবিতে ভাবিতে সদেহ সহিতে, ওই গোপী ভাবামৃতে চিত্ত ডুবে যাবে, আমার সেদিন কবে হবে, আমার সেদিন কবে হবে, আমার সেদিন কবে হবে, আমার সেদিন কবে হবে, কবে হবে মোরে রাগানুগামতি, কবে হবে কবে হবে মোহ সিদ্ধ গোপী দেহ প্রাপ্তি, কবে হবে রাগায় অনুমতি, কবে হবে সিদ্ধ দেহ প্রাপ্তি, কবে হবে মোরে সেই রাগানুগামতি, কবে হবে মোর সিদ্ধ গোপী দেহ প্রাপ্তি, কবে হবে রাগা অনুভূতি, কবে হবে আবারে কবে হবে মোর ওই যাবটে বসতি, কবে হবে
আমারে কবে আমারে কবে হবে মোর সেই যাবতে বসতি কবে হবে বসে যাবতের পতি পাবো ব্রজপতি উপপতি ভাবে সেদিন কবে হবে আমার সেদিন কবে হবে বলো বলো আমার সেদিন কবে হবে 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 এই বলে রাধা কুণ্ডের জলে যেই ডুব দিয়েছে বাসনাটা কি সেদিন কবে হবে কবে ভাবিতে ভাবিতে সদেহ সহিতে গোপী ভাবামৃতে চিত্ত ডুবে যাবে দেখেছেন বাসনা কবে হবে মোর রাগানুগামতি কবে হবে মোর সিদ্ধ গোপী দেহ প্রাপ্তি কবে হবে মোর যাবতে বসতি পাবো ব্রজপতি উপপতি ভাবে সেদিন কবে হবে এই বলে আর যেই রাধা কুণ্ডে জলে ডুব দিলেন অমনি জল থেকে উঠা মাত্রই দেখলেন আর দুঃখী কৃষ্ণদাস নেই হয়ে গেছে কি না সিদ্ধ গোপী দেহ প্রাপ্তি সুন্দর একটি গোপী হয়েছেন ওকে নিয়েই ললিতা হাত ধরে আর আশ্রয়স্থলে প্রবেশ করিয়ে দিলেন বুঝি পূরণ হবে তাই তো মনে হচ্ছে মহাদেবের বাসনা পূরণ হবে কেন না ললিতা হাত ধরে আশ্রয়স্থলে ঢুকিয়ে দিয়েছেন তাই না হরি বল জয়নি তাই তাই আজকে মহাদেবের বাসনা পূরণ হবে এই বলে রাসস্থলে প্রবেশ করিয়েছেন যাও নপুরটা পরিয়ে দাও যে নপুরটা কুড়িয়েছিলে দেখতে পাচ্ছ না তাই তো এ তো রাধারানীর চরণের নপুর এই বলে ছুটে গিয়ে রাধারানীর চরণগুলো জড়িয়ে ধরলেন ছড়িয়ে ধরলে আমার সমস্ত বাসনা আজ আমি পূর্ণ করে নেব এই বলে নপুরটা পরাতে যাবেন রাধারানী বললেন ললিতা বলি তুমি যে মাস্টার হয়েছিল ওকে পড়ানোর জন্য বলছি ভালো করে পড়িয়েছো বলে কেন রাধে না বলে দেখেছো ওই শুকনো নপুরটা নিয়ে সে রাধারানীর চরণে পরিয়ে দিচ্ছে ওমা চরণ সেবাটা কেমন করে হয় ভগবানের বা রাধারানীর চরণে নপুর পরাবো বললে সেই নপুরটা আগে চন্দন বাঁটতে হয় চন্দনে ওই নপুরটাকে মাখিয়ে নিতে হয় মাখিয়ে নিয়ে ওই নপুরটা রাধারানীর চরণে পরাতে হয় ললিতা শিখিয়ে দিচ্ছে যাও আগে চন্দন বাটো বেটে ওই নপুরটাকে ভালো করে চন্দনে চরিত্র করে আর নপুরটা পরিয়ে দাও সুন্দর করে চন্দন মাখিয়েছেন মাখিয়ে নিয়ে এইবার নপুরটি পরাতে যাবে রাধারানী বললেন ও ললিতা ভালো করে পড়ানো হয় না বলে কেন রাধে বলে ওইটাও কি বলে দিতে হবে যদি রাধা গোবিন্দের চরণ পাওয়া যায় বলি চরণটা কোথায় রাখতে হয় একটা তো স্থান চাই বলি সেই স্থানে রেখে তারপর নপুরটা পরাবে বলে এটাও শিখাও না বলে সবাই তো সিংহাসনে রাখে বলে এখানে সিংহাসন কোথায় পাবো বলে ওরে সেই সিংহাসনের দরকার নেই দরকার হলো হৃদয় সিংহাসন হৃদয় সিংহাসন দরকার হলো হৃদয় সিংহাসনের যাও ওই রাধারানীর চরণটাকে বুকে রেখে আর নপুরটাকে ভালো করে পরিয়ে দাও চরণটাকে বুকে ধরলেন বুকে ধরে ধীরে ধীরে চরণে নপুরটা পরিয়ে দিলেন জয়নিতাই আজকে রাধারানীকে স্পর্শ করেছে মহাদেব দেখেছেন চরণ দুটো স্পর্শ করে আর নপুর পরাচ্ছেন মহাদেব বলছেন আজ আমার সেই আশা পূর্ণ হচ্ছে
কত আশা নিয়ে আমি বৃন্দাবনে রাস দর্শন করতে গিয়েছিলাম, ওই ভগবান কৃষ্ণ আমায় ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই গোবিন্দই, সেই রাধারানী কৃপা করে আজকে আমার মনের বাসনা পূর্ণ করছে। এবার নপুর পরানোর পরেই শুরু হলো রাস নৃত্য। কিন্তু ভক্তগণ ওই যে বদনে তাম্বুল দিছিলেন, সেই তাম্বুল মহাদেব পেয়েছিলেন। যাই হোক, আজকে মহাদেব নিজে চামর বেজন করছেন, আর এদিকে রাসে নাচত বনমালী নাচে রে, রাসে নাচত বনমালী নাচে রে, রাসে নাচত বনমালী। আবার ব্রজগোপী সাথে নাচে ভানুর দুলালী, ব্রজগোপীর সাথে নাচে ভানুর দুলালী, ব্রজগোপী সাথে নাচে ভানুর দুলালী, ব্রজগোপী সাথে নাচে ভানুর দুলালী। রাস নাচত বনমালী নাচে রে, রাস নাচত বনমালী, নাচে নাচত বনমালী নাচে রে, নাচে নাচ বনমালী নাচে রে, নাচে রে, নাচে বনমালী। কিন্তু বাবা একটা কথা শুনে যান, যায়নি তাই বলি, যখন ওই রাধারানীর চরণে নপুরটা পরিয়ে মাথাটা রেখে প্রণাম করেছিলেন, ভেতরে ভেতরে একটা কাজ হয়ে গেছে। সেটা কি না, ওই নপুরের চিহ্নটা কখন ওই মহাদেবের কপালে হরি হরি বল, সেই তিলকে এমন সুন্দর একটা নতুন করে তিলক হয়েছে, মনে হচ্ছে যেন আমাদের যে গুরুবর্গের যে ধারার তিলক, তারপরেও একটা অন্য রকমের তিলক করেছে। এটা সমাজ লক্ষ্য করবেন, এটা জগতে থাকবে তো চিন্তা করছেন। কিন্তু ভক্তগণ রাধারানী কৃপা করে ওই নপুরের চিহ্নটা দিয়েছিলেন। যাই হোক, রাস দর্শন হলো, চর্বিত তাম্বুল হাতে দিলেন, চামর বেজন হলো, রাস নৃত্য দর্শন হলো, মহাদেবের বাসনা পূরণ হলো। এইবার যাও, রাধারানী বললেন যাও, ওকে নিয়ে গিয়ে এবার শ্যামকুণ্ডের জলে, এর আগে রাধাকুণ্ডে ডুব দিয়েছিল, এখন শ্যামকুণ্ডের জলে ডুববে, যাও। আর যেই শ্যামকুণ্ডের জলে জয় রাধে রাধে বলে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়েছে, আবার সেই আগে যেমন দুঃখী কৃষ্ণদাস ছিল, আবার সেই রকম হয়ে গেলেন। ভক্তগণ নপুরের চিহ্নটা রয়ে গেল। এবারে সমাজে যারা দেখে, যারা সব গুরু ভাই, তারা গুরুদেবকে গিয়ে বলে, গুরুদেব আমরা তো সবাই তিলক করেছি, কিন্তু দুঃখী কৃষ্ণদাস সে আবার একটা নতুন করে তিলক ধারণ করেছে। ও গুরুদেব, বলি তোমারই ছাত্র, মানে আমার ছাত্র, আমার শিষ্য, দেখি ছেলেটাকে ধরে আনো। কে সে? বলে সেটা হলো দুঃখী কৃষ্ণদাস। আরে ওকে তো নিধুবন ঝাড় দিতে দিয়েছিলাম। বলে হ্যাঁ, ওই ছেলেটা। গুরুদেব ডাক করলেন, বলে হ্যাঁ রে বাবা, তুই তো আমাদের গুরুবর্গে তিলক করছিলি, তো আজকে হঠাৎ করে এমন তিলক কেন? বলে গুরুদেব এটা তোমার কৃপা। মানে আমার কৃপা? বলে হ্যাঁ, ওই যে তুমি কৃপা করে আমায় নিধুবন ঝাড় দিতে দিয়েছিলে, আর তুমি বলেছিলে ওই ছোট কর্মের দ্বারাই তোর গোবিন্দ লাভ হয়ে যাবে, সমস্ত আশা তোর পূর্ণ হয়ে যাবে। আজকে তা পূর্ণ হয়েছে। মানে তুই রাধা গোবিন্দের দর্শন পেয়েছিস? হ্যাঁ গুরুদেব, আমি যখন নিধুবন ঝাড় দিচ্ছিলাম, একটা নপুর কুড়িয়ে পেয়েছিলাম, পরে আমি গোপী সেজে ওই ললিতাই আমাকে নিয়ে গিয়ে রাস দর্শন করালো। আমি রাস দর্শন করলাম। রাস দর্শন করে এসে যেই মাত্র শ্যামকুণ্ডের জলে স্নান করলাম, অমনি দেখা গেল ওই নপুরের তিলক আমার কপালে রয়ে গেল, হয়ে গেল।
গুরুদেব বললেন ভুলবাজি করতে জায়গা পাস না বাবা, হ্যাঁ মিথ্যা কথা বলছিস, হ্যাঁ ওই তিলকটা আমি মুছে দেব, আমাদের গুরুবারকে তিলক তোমাকে করতে হবে। বলে গুরুদেব আমি অনেক চেষ্টা করেছি ওই তিলকটা ধুয়ে দেওয়ার, কিন্তু উঠে না, উঠে না, দেখি চলো তো দেখি। ভক্তগণ একটা জলের ধারে বসিয়ে গুরুদেব জল নিচ্ছেন আর ওই কপালে মানে জোর করে ঘষে ঘষে তুলছেন। হরি বল, যত ঘষে তত উজ্জ্বল হচ্ছে। কি তিলক তো ধোয়া যাচ্ছে না। তখন গুরুদেব বললেন, শ্রীজীব গোস্বামী বললেন, বাবা আমি আজ থেকে জগৎকে বলে দিলাম যেন এই জগৎ সবাই এই তিলক করে। ভক্তগণ ওই গুরুদেব জগৎকে আখ্যা দিলেন যে তোমরা এই তিলক ধারণ করো। তো তখন থেকে সেই শ্যামানন্দ তিলক আজও হয়ে আসছে। তো ভক্তগণ এইখানেই এই যে দুঃখী কৃষ্ণ দাস, কিন্তু ভক্তগণ আরেকটা নাম হয়েছিল জানেন, শোনো বাবা, আজকে তুমি আমার আশ্রমে এসে কি পেয়েছো না, রাধা গোবিন্দকে লাভ করেছো, মানে শ্যাম আনন্দ। রাধারানী শ্যামকে পেয়ে যে আনন্দ, তুমি সেই শ্যাম আনন্দ দেখলেন। মন্দিরে থাকতে থাকতে একটা নাম আবার মন্দির দিয়ে দিলেন। তাহলে বাবা দিয়েছিল দুঃখী, হৃদয় দিয়েছিল দুঃখী কৃষ্ণদাস, আবার যখন বৃন্দাবনে চলে গেলেন সেখানে কর্ম দেখে আবার একটা নাম পাল্টে গেল। নামটা হয়ে গেল কি, দুঃখী কৃষ্ণদাস না, তার সঙ্গে আরেকটা নাম যোগ হলো শ্যামানন্দ। শ্যামানন্দ। এইবার মহাদেবের বাসনা পূরণ যে হলো, আরে হো মহাদেবের বাসনা পূরণ যে হলো, এবার মহাদেবের বাসনা পূরণ যে হলো, আরে হো মহাদেবের বাসনা পূরণ যে হলো। আবার প্রেমানন্দে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, বলি প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আহা হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বলি বল, বলো না কেউ আন বল হরি বল হরি বল, বলে না কেউ আন বল হরি বল হরি বল, বলি বলো না কেউ আন বল হরি বল হরি বল, বলে না কেউ আন বল হরি বল হরি বল, বলি প্রেমানন্দে হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল